সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অধ্যায় 10 এশিয়ার কয়েকটি দেশ পৃষ্ঠা 100 থেকে 101 এর সৃজনশীল 1 এবং সৃজনশীল 2 এর উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করা যাক। সৃজনশীল 1 নম্বর উদ্দীপক হচ্ছে আনন্দ গ্রীষ্মের ছুটিতে মা বাবার সাথে বাংলাদেশের পার্শ্ববর্তী একটি দেশে যায়। দেশটির উত্তরে হিমালয় পর্বতমালা এবং পশ্চিমে হিন্দুকুশ ও সুলেমান পর্বতমালা। দেশটি প্রাচীন শিল্পকলা ও সভ্যতা সমৃদ্ধ। ক নং প্রশ্ন হচ্ছে মালয়েশিয়ার রাজধানীর নাম কি? খ নং প্রশ্ন হচ্ছে বহুজাতি দেশ বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। গ নং প্রশ্ন হচ্ছে আনন্দের ভ্রমণকৃত দেশটির সাথে বাংলাদেশের জলবায়ুর সাদৃশ্য বর্ণনা করো। ঘ নং প্রশ্ন হচ্ছে আনন্দের ভ্রমণকৃত দেশের সাথে বাংলাদেশের বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্কের গুরুত্ব ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী, 1 নং সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অধ্যায় হচ্ছে 10, অধ্যায়ের নাম হচ্ছে এশিয়ার কয়েকটি দেশ, পৃষ্ঠা 100 থেকে 101। 1 নং সৃজনশীল প্রশ্ন। ক নং প্রশ্ন হচ্ছে মালয়েশিয়ার রাজধানীর নাম কি? মালয়েশিয়ার রাজধানীর নাম কুয়ালালামপুর। খ নং প্রশ্ন হচ্ছে বহুজাতি দেশ বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। খ নং প্রশ্নের উত্তর হচ্ছে সাধারণত বহুজাতি দেশ বলতে বোঝায় যে দেশে বিভিন্ন জাতি বা সম্প্রদায়ের মানুষ বসবাস করে, যেমন ভারত ও চীন। ভারত ও চীনে অনেক জাতি সম্প্রদায়ের মানুষ বসবাস করে। ভারতে আছে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ জনসহ বহুজাতি ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে। এছাড়া চীনেও বিভিন্ন জাতি ও সম্প্রদায়ের মানুষের বসবাস রয়েছে। চীন এবং ভারতে বিভিন্ন জাতির মানুষের বসবাস আর কি বেশি। গ নং প্রশ্ন হচ্ছে আনন্দের ভ্রমণকৃত দেশটির সাথে বাংলাদেশের জলবায়ুর সাদৃশ্য বর্ণনা করো। গ নং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকে আনন্দ গ্রীষ্মের ছুটিতে তার মা বাবার সঙ্গে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতে ভ্রমণ করে। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ হচ্ছে ভারত। ভারতের উত্তরে হিমালয় পর্বতমালা এবং পশ্চিমে হিন্দুকুশ ও সুলেমান পর্বতমালা অবস্থিত। নিচে বাংলাদেশের জলবায়ুর সঙ্গে আনন্দের ভ্রমণকৃত দেশ ভারতের জলবায়ুর সাদৃশ্য তুলে ধরা হলো। 1 নম্বর হচ্ছে বাংলাদেশ ও ভারত উভয় দেশের জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির, অর্থাৎ এখানে গ্রীষ্মকালে গরম এবং শীতকালে শীত কোনোটি তীব্র নয়। 2 নম্বর, বাংলাদেশ ও ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব লক্ষ্য করা যায় এবং এর ফলে উভয় দেশেই প্রচুর বৃষ্টিপাত হয়। 3 নম্বর হচ্ছে বাংলাদেশ ও ভারত উভয় দেশের জলবায়ু সমভাবাপন্ন। অনুকূল আবহাওয়ার কারণে উভয় দেশেই ভালো ফসল উৎপন্ন হয়। আবার প্রতিকূল আবহাওয়ার কারণে দুই দেশেই ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। 4 নম্বর, বাংলাদেশ ও ভারত উভয় দেশই নদীমাতৃক দেশ, এখানে প্রচুর নদী রয়েছে। ঘ নং প্রশ্ন হচ্ছে আনন্দের ভ্রমণকৃত দেশের সাথে বাংলাদেশের বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্কের গুরুত্ব ব্যাখ্যা করুন। ঘ নং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকে আনন্দ গ্রীষ্মের ছুটিতে তার মা বাবার সঙ্গে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতে ভ্রমণ করে। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কের যথেষ্ট গুরুত্ব রয়েছে। যে কোনো দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মূল কাজ হলো অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক স্থাপন করা। ভারত যেহেতু বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ, তাই এই দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আনন্দের ভ্রমণকৃত দেশটি অর্থাৎ ভারত 1971 সালে বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এছাড়াও বাণিজ্যিক ক্ষেত্রসহ বিভিন্ন বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের গভীর সম্পর্ক রয়েছে। উপর্যুক্ত আলোচনার আলোকে বলা যায় আনন্দের ভ্রমণকৃত দেশ অর্থাৎ ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্কের বিশেষ গুরুত্ব রয়েছে। পৃষ্ঠা 101, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সৃজনশীল 2, ঘটনা 1। ঘটনা 1, জনাব শফিউল দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশে বেড়াতে গিয়েছিলেন। সমুদ্র বেষ্টিত দেশটির প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত মনোরম। দেশটি দ্বীপ প্রধান হলো 4টি দ্বীপই অর্থনীতির ক্ষেত্রে মূল ভূমিকা রাখছে। ঘটনা 2, জনাব কবির দীর্ঘদিন যাবৎ পূর্ব এশিয়ার একটি দেশে
কর্মরত আছেন। দেশটি পৃথিবীর মধ্যে সর্বাধিক জনবহুল দেশ হলেও অর্থনৈতিকভাবে বেশ সমৃদ্ধ। ক নং প্রশ্ন হচ্ছে পৃথিবীর বৃহত্তম পর্বতমালার নাম কি? খ নং প্রশ্ন হচ্ছে ভারতকে পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা সমৃদ্ধ দেশ বলা হয় কেন, ব্যাখ্যা করো। গ নং প্রশ্ন হচ্ছে জনাব শফিউলের বেড়াতে যাওয়া দেশটির জলবায়ু কেমন, বর্ণনা করো। ঘ নং প্রশ্ন হচ্ছে ঘটনা 1 ও ঘটনা 2 এর দেশ দুটির অর্থনীতির তুলনামূলক বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, সৃজনশীল 2 এর উত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই, অধ্যায় 10, অধ্যায়ের নাম হচ্ছে এশিয়ার কয়েকটি দেশ, পৃষ্ঠা 100 থেকে 101। 2 নং সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নং প্রশ্ন হচ্ছে পৃথিবীর বৃহত্তম পর্বতমালার নাম কি? ক নং প্রশ্নের উত্তর হচ্ছে পৃথিবীর বৃহত্তম পর্বতমালা হলো হিমালয় পর্বতমালা। খ নং প্রশ্ন হচ্ছে ভারতকে পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা সমৃদ্ধ দেশ বলা হয় কেন, ব্যাখ্যা করো। খ নং প্রশ্নের উত্তর হচ্ছে ভারতকে পৃথিবীর অন্যতম প্রাচীন ও সভ্যতা সমৃদ্ধ দেশ বলা হয় কারণ এখানে প্রায় 5,000 বছর আগের সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো দক্ষিণ ভারতের অজন্তা পর্বত গুহার চিত্রকর্ম, সারা দেশে ছড়িয়ে থাকা অসংখ্য প্রাচীন মন্দির ও ভাস্কর্য, আগ্রার তাজমহল, দিল্লির কুতুব মিনার, লালকেল্লা প্রভৃতি। এসব নিদর্শন ভারতের প্রাচীন সভ্যতার পরিচয় বহন করে। শুধু তাই নয়, প্রাচীনকাল থেকেই বস্ত্র শিল্পের জন্য ভারতের ব্যাপক সুনাম রয়েছে। গরম প্রশ্ন হচ্ছে জনাব শফিউলের বেড়াতে যাওয়া দেশটির জলবায়ু কেমন, বর্ণনা করো। গরম প্রশ্নের উত্তর হচ্ছে জনাব শফিউল দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশে বেড়াতে গিয়েছিলেন, যার চারদিকে সমুদ্র বেষ্টিত এবং প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত মনোরম। দেশটির নাম হলো জাপান। জাপানে জলবায়ু নাতিশীতোষ্ণ মণ্ডলীয়। এখানকার উত্তর পূর্বাঞ্চলে মৌসুমী জলবায়ুর প্রভাব স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। গ্রীষ্মকালে আবহাওয়া আর্দ্র থাকে এবং শীতকাল তুলনামূলকভাবে কম তীব্র হয়। ছোট বড় প্রায় 4,000 দ্বীপ নিয়ে এই রাষ্ট্রটি গঠিত। এর মধ্যে 4টি প্রধান দ্বীপ হল হোক্কাইডো, হনশু, শিকোকু ও কিউশু। মৌসুমী জলবায়ুর প্রভাবে এ অঞ্চলে কখনো শীত কখনো গরম অনুভূত হয়। এখানকার জলবায়ুর ওপর নির্ভর করে বিভিন্ন কৃষিপণ্য উৎপাদিত হয়, যেমন ধান, গম, বার্লি, সয়াবিন, মিষ্টি আলু, আখ, বিট, আপেল ও আঙ্গুর। ঘটনা প্রশ্ন হচ্ছে ঘটনা 1 ও ঘটনা 2 এর দেশ দুটির অর্থনীতির তুলনামূলক বিশ্লেষণ করো। ঘটনা প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকের ঘটনা 1 এ জাপানের কথা বলা হয়েছে, কারণ জাপান চারদিক সমুদ্র বেষ্টিত এবং প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত মনোরম। আর ঘটনা 2 এ পূর্ব এশিয়ার সর্বাধিক জনবহুল দেশ চীনের কথা বলা হয়েছে। জাপানের প্রধান শিল্পের মধ্যে রয়েছে লোহা ও ইস্পাত শিল্প, ইলেকট্রনিক্স সামগ্রী, জাহাজ ও গাড়ি নির্মাণ, বস্ত্র শিল্প, কলকবজা, ঔষধ, বিদ্যুৎ সামগ্রী এবং বিভিন্ন ধরনের ভারী যন্ত্রপাতি। শিল্পক্ষেত্রে জাপান বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি। দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি হল শিল্প খাত। এছাড়া জাপানের প্রাকৃতিক গ্যাস, কয়লা, লোহা, ম্যাঙ্গানিজ, পেট্রোলিয়াম, সীসা, সোনা, রূপা সহ বিভিন্ন খনিজ সম্পদ পাওয়া যায়। অন্যদিকে চীনের অর্থনীতি এখনো প্রধানত কৃষি নির্ভর। কৃষিজ পণ্যের মধ্যে ধান প্রধান। অন্যান্য কৃষিজ পণ্যের মধ্যে উল্লেখযোগ্য হলো গম, আলু, চা, পাম তেল প্রভৃতি। চীনের প্রধান শিল্পগুলোর মধ্যে রয়েছে লৌহ ও ইস্পাত শিল্প, লৌহ ও ইস্পাত শিল্প, রেশম শিল্প, সার, যন্ত্রপাতি, সিমেন্ট, কাগজ, ঔষধ এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সামগ্রী উৎপাদন। খনিজ সম্পদের দিক থেকেও চীন অত্যন্ত সমৃদ্ধ। দেশটির ভূগর্ভে রয়েছে পেট্রোলিয়াম, আকরিক লৌহ, তামা, অ্যালুমিনিয়াম, স্বর্ণ ও কয়লার মতো মূল্যবান খনিজ সম্পদ। এছাড়া চীনের বনভূমিতে 32,000-এরও বেশি উন্নত প্রজাতির উদ্ভিদ এবং প্রায় 1,500 প্রজাতির পাখি পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থী, এছাড়া তোমাদের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই, অধ্যায় 10, এশিয়ার কয়েকটি দেশ, পৃষ্ঠা 100 থেকে 101 এর সৃজনশীল 1 এবং সৃজনশীল 2 এর উত্তর। প্রিয় শিক্ষার্থী, অন্যান্য সকল বই সবার আগে উত্তর পেতে
চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ।